ভারতের শক্তি যখন পেস বোলিং তখন কেন দেশের মাটিতে টানা বানানো হচ্ছে? এই প্রসঙ্গ তুলে ভারতের জয়ের দিনেই বিসিসিআইকে এক হাত নিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে আইপিএলে মুকেশ কুমার, আকাশদীপ, মোহাম্মদ শামিদের দল পাওয়া নিয়ে তিনি খুশি। কেন কেকেআর বাংলার কোনো ক্রিকেটার দলে রাখে না, এসব নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়ায় ভারতের জয় এবং তার সঙ্গে আইপিএলের নিলাম। সিএবিতে প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলির ঘরে আজকে বলা যেতে পারে 1000 ওয়াটের আলো জ্বলছে। ভারতের জয়, আপনি বলেছিলেন যে নিউজিল্যান্ডের ওরকম ডিব্যাকলের পরেও আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে আমরা ভালো খেলবো এবং জিতবো। আমাদের স্ট্রেংথ হচ্ছে ফাস্ট বোলিং। আমরা কেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ওভার স্পিনার দিয়ে বল করাই, কেন আমরা হোম সিরিজের টার্নার বানাই, সেটা প্রমাণ হয়ে গেল। যখন সৌরভ ক্যাপ্টেন ছিল তখন এই থিওরি ছিল না। তারপর মহেন্দ্র সিং ধোনিতেও আমার মনে হয়েছে আমরা এই থিওরিতে বিশ্বাসী নেই। এটা রিসেন্ট ডেভেলপড, যার ব্যাখ্যা আমি আগের দিনও তোমায় বলেছি যে এটা আমার বুদ্ধিতে আসে না। যেখানে আমার টিমে এত ভালো ভালো ফাস্ট বোলার, সেখানে কি দরকার আছে এই করে? আমরা দেশের বাইরে যেমন অস্ট্রেলিয়া গিয়ে আজকে আমরা কিন্তু এত ভালো ফাস্ট বোলিং করে আমরা ম্যাচ জিতলাম। আমাদের ব্যাটসম্যানরা এত ভালো ব্যাটিং করলো। বিরাট কোহলির ইনিংসটা যদি আপনি দেখেন, স্ট্রাইক রেট যদি দেখেন, জয়সওয়াল এত ভালো ব্যাট করলো, কেএল রাহুল এত ভালো ব্যাট করলো, এভরিবডি ব্যাটিং সো ওয়েল। তো সেখানে দ্যাট মিনস এই কনসেপ্টটা দাঁড়ায় না। আমরা ডোমেস্টিক ক্রিকেট কি খেলছি? আমরা কি টার্নারের ডোমেস্টিক ক্রিকেট খেলছি? না, দ্যাট কনসেপ্ট লাস্ট 6 বছর বন্ধ হয়ে গেছে। আমার কাছে জোরে বোলার আছে, আমি খেলছি ডোমেস্টিক ক্রিকেটে, মানে ইন্ডিয়াতে টেস্ট ম্যাচ হলে অন আ টার্নার। এতে এফেক্ট কী হচ্ছে? যা রেজাল্ট কিন্তু নিউজিল্যান্ড। আজকে আকাশদীপ, মুকেশ, শাহবাজ, তা গতকাল শামি, সেখানে বাংলার ক্রিকেটাররা এরকম যে 8 কোটি 10 কোটি করে দর পাচ্ছে, সেটাকে কি বলবেন? এই কথাটা যে কে বলে বাংলা থেকে ক্রিকেটার উঠে আসছেন আমি তো জানি না, আমার কিছু বলার নেই। আজকে দেখা যাচ্ছে যে বাংলার এইসব সফল ক্রিকেটার আকাশদীপ, মুকেশ, শাহবাজ, মোহাম্মদ শামি, অভিষেক, এদের সবাইকেই কিন্তু বাংলার বাইরের টিমে খেলতে হচ্ছে। যেখানে দিল্লি টিমের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জড়িত, তিনি স্পট করে কিছু প্লেয়ার নিয়ে গিয়েছেন। আর উল্টো দিকে দেখা যাচ্ছে যে লখনৌ টিমের যেখানে বাকি কিছু প্লেয়ার গিয়েছে বাংলার, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মালিক কলকাতার। তাহলে সেক্ষেত্রে কেকেআর কি এই কলকাতার প্লেয়ারদের মানে বা বাংলার প্লেয়ারদের খুঁজে পায় না? এ নিয়ে আমার সঙ্গে 2-1 বার ওদের কথাও হয়েছিল। বাট দেখুন, ইটস আ কম্পিটিটিভ ওয়ার্ল্ড, প্রফেশনাল ওয়ার্ল্ড। এই আইপিএলটা খেলা হয়, ইটস আ কমার্শিয়াল ক্রিকেট। সেই দিকে মাথায় রেখে সবাই চাইবে আমার টিমটাকে আমি যেরকম চাই, যে জায়গায় যেটাকে চাই সেই জায়গায় সেটাকে নিতে। নাহলে একটা চ্যাম্পিয়ন টিম কেকেআর শ্রেয়াস আয়ারকে রিলিজ করে দেয়। রিটার্ন করতে পারতো, বাট রিলিজ করেছে। মেবি ওদের হয়তো টিম কম্বিনেশনে ওরা চাইছিল যে অন্য কোনো প্লেয়ারকে অ্যাকোমোডেট করা। সো ইউ ডোন্ট নো, এক একটা টিম যখন একটা বছর হয়, সে তখন পরের বছরের তার টিম কি ফরমেশন হবে তার উপর চিন্তা করে। যেমন দিল্লি ক্যাপিটালস ওয়াজ ডেসপারেট ফর কেএল রাহুল, কারণ যেহেতু ওদের ঋষভ পান্ত চলে গেছিলো। কারণ কেএল রাহুল ইজ সেম অ্যাজ ঋষভ পান্ত, উইকেট কিপিং অ্যান্ড ব্যাটিং। তো ডিপেন্ড করে টিম ফরমেশনের উপর। ঝুলন গোস্বামীর নামে এখানে স্ট্যান্ডের প্রস্তাব। ফেব্রুয়ারি মাসে যখন ইংল্যান্ড ম্যাচ রয়েছে তার আগে এখানে সেই স্ট্যান্ড উদ্বোধন হবে বি ব্লকে। ঝুলন গোস্বামীর মতন প্লেয়ার আবার বাংলায় কবে আমরা দেখবো we don't know। ভারত ওরকম ফাস্ট বোলার কবে পাবে, we have to wait for that। So she's a legend, she deserve something very very special from the state। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।